আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগবতী হলেন মা খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন, মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান দুর্নি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা শুনলেন। আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। খালি ওটাই নয় বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আল্লাহ বলেন নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কত ঘাত প্রতিঘাত বাবা, কত রকমের ঝামেলা ঝঞ্ঝট রাস্তার মাঝে রে বাবা, তারপরও নিজের জন্মভূমি ত্যাগ করে দ্বীনের জন্য, কোরআনের জন্য চলে গেলেন। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না, আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করতে হবে না। আমি একটাই কথা বলবো বাপ, আজকে যারা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, এই মুসলমান জাতি যতদিন দুনিয়ার জমিনে থেকে যাবে, এই কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। আজকে ওয়াসিম সরকার কোরআনের বিরোধী করলো, ওয়াসিম রেজভী কোরআনের বিরোধী করলো। আমি এটাই বলবো, যারা কোরআনের বিরোধী করবে, যারা কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি লম্বা বয়ান না টেনে বাবা, আমি সঙ্গে আপনার সংক্ষিপ্ত বয়ান দিয়ে এই কোরআনকে বাঁচানোর জন্য, আজ এই বাহাদুরপুর মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই বাহাদুরপুর মাদ্রাসাকে কোরআনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 2 লক্ষ টাকা। আমি জানি বাপ, আমি আজিজুল হক আজকে বলে যাই, সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা, এমন কোন জায়গা নাই আমি লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের বাহাদুরপুর মাদ্রাসায় বলবো, ও বাহাদুরপুর ওয়ালারা, আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বহু টাকা বহু দিকে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে। আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 2 লক্ষ টাকা। আমি একবার তাকবীর দিয়ে দিই বাবা।
ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি হাতটা তুলে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে গেছে, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করব ইনশাআল্লাহ। একবার জোরে সোরে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ আজকে বাহাদুরপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম নবীর ঘরকে তৈরি করার জন্য মাত্র 2 লক্ষ টাকা হবে না। আজকে আমি বলবো বাপ আল্লাহর রহম করম, বাহাদুরপুরের মাটিতে আজ থেকে 20 বছর আমার আসে এই ঘরে গল্প হচ্ছিল। এখন আমি এখনই গল্প করছিলাম যে 20-25 বছর আগে বাহাদুরপুরের লোকের ঠিক মতন খাবার হয় নাই। আল্লাহ আজকে ভালো রেখেছে, সম্পদ দিয়েছে। কে শোরুমের মালিক, কে দোকানের মালিক, কে গাড়ির মালিক, কে বাড়ির মালিক, সব দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে এক্ষুনি নিয়ে নেব, কারেন্টও টাইম লাগবে না বাবা, সেকেন্ডের মধ্যে চলে যাবে না, যাবে না? জোরে বলুন। এই আমার মুর্শিদাবাদ জেলা, এই পাশেই বাবা শামসেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। নামটা শুনলেন? কোটি কোটি টাকার মালিক, 2 তলা 3 তলা বিল্ডিং, এসি মার্বেল টাইলস বাড়ি। আল্লাহ এবারকার বর্ষা গেল জানের আগে গোটা গ্রামকে গ্রাম বাংলাদেশের পদ্মার পানিতে ধসে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। এ মুসলমান, তাই কবি বলেছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাহাদুরপুরের মুসলমান আল্লাহকে দিয়েছে বাবা, কখন নিয়ে নেবে জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, সম্পদের গ্যারান্টি নেই। তাই আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এই দেশের মাটিতে একজন দরদি হবে না, সর্বপ্রথম 2 লক্ষ টাকার দাতা। এ বাবা আমি বুঝতে পেরেছি বাবা, 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতা থাকলেও কষ্ট হবে, বেশি নয়। এই গতকালকে আমি জালসায় ছিলাম, কোথায় জানেন? নদিয়া, ওই হাসখালি বগুড়া ফুলবাড়িয়া মাদ্রাসা। আল্লাহ, এ কি লোক! এর 10 গুণ লোকের নজর যাচ্ছে না বাবা। আমি মাত্র উঠে বলুন আই দিতে হবে, নারাই তাকবীর। দিন মুসলমান কাকে বলে একটু প্রমাণ আমি আপনাদেরকে দিলেই বুঝবেন। আমার মুর্শিদাবাদ জেলায় একটা জিনিস তৈরি হয়েছে, খোদা জানেন আপনারা? আল্লাহ, ও আল্লাহ, ঘোষণা হতেই না হতে লে লে আল্লাহ পালা পড়ে গেছে বাবা। সুবহানাল্লাহ নাকি? আল্লাহু আকবার। এটা মুসলমানদের আবেগ। তো আমি বুঝতে পেরেছি বাপ 2 লাখ টাকা আপনাদের জন্য বড় ভারী হবে বাপ। আমি কমিয়ে দিলাম, যদি 2 লাখ না হয় কত? জোরে বলুন কত? 1 লক্ষ টাকা। আমাকে বলে দিল হুজুর মাদ্রাসার বহুত বড় ঋণ হয়ে আছে, একটু বলবেন। আমি আপনাদের কাছে বলবো বাপ, নবীর ঘর, নবীর মাদ্রাসা, এখানে কোরআন জিন্দা হবে, সেটাই দেনাই ডুবে থাকবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ যদি 2 লক্ষ টাকা অসুবিধা হয়ে যায়, আমি কমিয়ে দিলাম মাত্র 1 লক্ষ করে টাকা আমি দিতে চাই বাবা। বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার মা বাপ কবরে চলে গেছে, আমার সন্তান চলে গেছে,
চলে গেছে, জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে। আর ওই কবর এত কঠিন, ওই কবরে যারা একবার চলে যায় বাবা, আর জীবনও কোনোদিন তাদের সঙ্গে দেখা হবে না। তাই আমি বলবো বাপ, অনেকের মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আজকে কবর থেকে তারা যত ফকির নেই তাকিয়ে বলে আল্লাহ ওগো পরওয়ারদিগার, এমন কোন দরুদুর বেটা বেটি নাই, আমাদের কবরের আজাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 1 লক্ষ টাকার দাতা এই গ্রামের মাটিতে দেখতে যাইবা ইনশাআল্লাহ। 1 লক্ষ আল্লাহ আল্লাহ ওনারা বাড়ি থেকে ফ্যামিলি মিলে 1 লক্ষ টাকা। আগো এখানে যে 50,000 লেখা গো, ও এখানে 50 লেখা আছে কিন্তু 1 লক্ষ দেবে। আল্লাহু আকবার, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রবে যারা বান্দা যেখানেতে ছিল, তোমার পেয়ারা বান্দা এখানেতে ছিল, 1 লাখ টাকা দেখো সকলের জন্য দানিল। আরো দুয়া করি হাজি আবুল কাসেমের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দুয়া করি আমি তাগার আত্মীয় স্বজনের কারণ, তাদেরকে সুখ দিও কবর ভিতর। আরো দুয়া করি আমি করি গরবানা, তাদেরকে গো তুমি মামলা কখনো ভুলো না। এছাড়া গাফার তুমি বগ পাগবারি, মিজানে দিনে কি তুমি করে দিও ভারী। আল্লাহু আমিন, জোরে বল আল্লাহু আমিন। এই দেখেন 1 লক্ষ হয়ে গেল। এবার 2 নম্বরে বলি বাপ ইনশাআল্লাহ, আর একজন এই দেশের মাটিতে, আমি জানি বাহাদুরপুরের মাটিতে 1 লাখ কেন 5 লাখ টাকা দেবে এরকম লোক আছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে না? আছে। তাই দরদি 2 নম্বরে, আর একজন মাত্র 1 লক্ষ টাকা। দেখি ইনশাআল্লাহ কে আছে। সময় নেব না বাবা, সময় নষ্ট করব না, তাড়াতাড়ি করে বলি। নাম্বার 2, মর্দে মুজাহিদ, আল্লাহর কোরআনের খিদমতে, আল্লাহর দ্বীনের খিদমতে। নাম্বার 2 এ, আর একজনের কাছে মাত্র 1 লক্ষ টাকা চাই। ইনশাআল্লাহ হবে না? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন মাত্র ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা। কি গো ইনশাআল্লাহ নাই? হবে না? আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি বাবা, যদি 1 লক্ষ টাকা একজনের জন্য ভারী মনে করেন, দুজনে মিলে 1 লাখ, তার মানে হলো কত? কত? 50,000, 50। এ বাবা, আমি আপনাদেরকে বলি, এই কে গো, এই মাল দুটি কে উঠছে গো? খবরদার উঠো না, বসো। জি ইনশাআল্লাহ 2 নম্বরে, আর একজন আল্লাহকে বলবো ইনশাআল্লাহ, আল্লাহর বান্দাকে বলবো, দুজনে মিলে 1 লক্ষ টাকা বাবা, তার মানে হলো 50,000। আগে আসুন, আজকে আমি সুবহানাল্লাহ, কত বলি আল্লাহু আকবার, জোরে সরে বলি না রে তুমি।
আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমার পেয়ারা বান্দা বেনামি গো ছিল। 50,000 টাকা তোমার বান্দা গদা নিল, আরো দুবা করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আরো দুবা করি আমি বেনামির কারণ এ দিও 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 তুমি সুখের বাঁধন। এ কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এদিকে 1 নম্বর 50,000 হয়ে গেল বেনামি বাবা। নামটা বলে না, আল্লাহ তার নামটা ভালো জানে বাবা। ওই নামের বদলাতে আল্লাহ তার বরকত দেবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, নাম্বার 2 আর একজন জননী মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ। আর একজন 50,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে নামটা তুলে দেবেন। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে সারা বছরে 50,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি হবে না, আর একজন আল্লাহওয়ালা হবে না, আর একজন নবীর প্রেমিক না। বলে হুজুর গো আমি জানি না আল্লাহ রাস্তায় দিলে ইনশাআল্লাহ কমে যাবে কি? না 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 না, কমবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে একটু ঘটনা বলি বাপ, তার নবী মায়ার নবী বিশ্ব নবী একবার ডাকলেন, ও আমার সাহাবারা আজকে তোমাদের কাছে নবী থাকবে না রাসূল থাকবে না? বলো সমস্ত সাহাবারা বেনামিতে 5,000 টাকা। ভাই আমার দরদি আমার মুসলমান আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো নবী আমার ডাক দিলেন সাহাবাদেরকে বাবা। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল। বলে ও আমার সাহাবারা তোমাদের কাছে যার কাছে যা আছে নিয়ে এসো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল, যার কাছে যা ছিল সব দিয়ে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল গলা আপনার গলার চেন পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। 2 বছরের বাচ্চা পর্যন্ত যাদের ময়দানে নিয়ে চলে গেলেন। বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম, কোনো জিনিস দেওয়ার না। ও গো রাসূল আমি আমার কলিজার সন্তানকে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার সন্তানকে নিয়ে যান। নবী বলেন পাগলে শুন, এই বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি। ও গো রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারির আঘাত করতে যাবে গো নবী, আক্রমণ করতে যাবে, আপনি আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। এই মুসলমান ঈমান কাকে বলে? দিন কাকে বলে? ঈমানের দাম কত বাবা, ঈমানের মর্যাদা কত বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 2 মিনিটের মধ্যে বাপ মাত্র 50,000 টাকা নাই নাই, আর একটা 50,000 টাকা দেবে ইনশাআল্লাহ। হবে না? আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয় ও আল্লাহ তুমি তাই দিয়ে পূর্ণ করো। এ বাপ 50,000 আর একটা লাগবে, দিতেই হবে ইনশাআল্লাহ। আর একটা কথা আমি বলবো, এখানে বাহাদুরপুরের লোক যারা আছেন সবাই মিলে হাতটা তুলেন, দিয়ে বলেন হুজুর আমাদের দেশে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কোন লোকের নাই। তুলুন হাত দেখি, কই? হ্যাঁ তুলেন হাত দেখি। বলে হুজুর যারা দেওয়া দিয়ে দিয়েছে আমাদের 50,000 টাকা দেবে, এই বাহাদুরপুরের লোক আর কারো ক্ষমতা নাই। হাত তুলেন দেখি। যাতে মাতাল হইলেও তালে ঠিক বাবা,
হ্যাঁ দেবার আছে, কিন্তু দিলে কমিয়ে যাবে বাবা, ফুরিয়ে যাবে নাকি? হ্যাঁ তা ইনশাল্লাহ বাবা 50,000 টাকার একজন হবে না বাপ? নাই তো রোদে ইনশাল্লাহ বলুন, একজন নাই। শেষ, একেবারে নিচের দিকে নেমে গেলাম। 1,50,000, 2 লাখ আর চাবো না বাবা, একেবারে নিচে নেমে গেলাম। মাত্র 5 জন দরদিকে বলবো 20,000 করে টাকা বাবা। কত? 20,000। 50 লাই 1 লাখ লাই বাবা, আমি মাত্র 20,000 করে টাকা দেখতে চাই 5 জন দরদিকে বাবজি। ও আল্লাহর গোলাম নবীর উম্মত, ইনশাআল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য দেব বাবা। কোরআন জিন্দা থাকবে, দিন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আপনিও টিকে থাকবেন। তাই আল্লাহর দরদি বান্দা মাত্র 20,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ দেখতে চায়। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দিব। সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন আমার ভাইজান, কি নাম? ওই কি নাম গো? ওই যে খুঁটির ঘরে দাঁড়িয়ে খাওয়া হয়ে যা, ওই দেখেন আল্লাহর বান্দা। আরে মা বোনেরা বসে নেই, মা বোনেরা বসে নেই, ছেলেদেরকে মা বোনদের কাছে রুমাল দিয়ে পাঠিয়ে দেন, রুমাল নিয়ে দেখেন কি নাম? ছবি বেলগ্রামেই তো। হ্যাঁ বেলগ্রাম। আগো সে ফিরোজ বলে একজন ছিল, মারা গেছেন, আছে মারা গেছে ফিরোজ ভাই আছে, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সবিউল ভাই, তিনি বেলগ্রাম বাড়ি, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহ তোমারও বেজারা বান্দা সবিউল গো ছিল, মায়ের নামেতে ছেলে 20,000 দিল। আরো দুয়া করি তাহার মায়ের কারণ, মাকে সুস্থরে কুতুবি দুনিয়া আদল। আরো দুয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোর মাকে গো কখনো ভুলো না। এই আরো দুয়া করি তিনার মায়ের জন্য খা, আল্লাহ তিনার মাকে তুমি রেখো ভালোবারো মা। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল বাবা। নম্বর 2, আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। আল্লাহ ওয়ালা দিলওয়ালা মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। দেরি করব না বাপ, ঝট করে বলুন। নাম্বার 2, 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দিনের স্বার্থে হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কই কোনটা? ওই দেখেন বাহাদুরপুরের আনিস ভাই, উনি বলছেন আনিস শেখ, উনি 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা আনিস গছিল, 20,000 টাকা দেখো তোমার বান্দা দিল। আরো দুয়া করি আনিসকে রোকারল, দিজু 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 তুমি সুখের জীবন। 2 নম্বর হয়ে গেল বাবা। আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ। আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবেন তারা। 2 নম্বর 3, আর এত দরদিকে আছো বাপ মাত্র 20,000 টাকা। সুবহানাল্লাহ। আনারুল মনিরুল দেখো 2 ভাই ছিল, এ ভাই 2 ভাই 20,000 দিল।
আর দোয়া করে তাদের দুই ভাইয়ের কারণ দিজো আল্লাহ তাদের তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি তাদের দুই ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদের কাছে বলি, বাপরে আসমানি কিতাব কয়টা একবার জোরে বলুন। কটা গো? একটা। আসমানি কিতাব 4। এ বাবা তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত দাম। আর এই কোরআনকে কেউ কেড়ে নিবে, নষ্ট করে দিতে চাইবে, আমরা মুসলমান ছেড়ে দেব না। কেড়ে নিতে যাই যারা কোরআনের মান, ছেড়ে দিব না আমরা, যদি দিতে হয় দিব যা। কোরআনের মান যদি কেউ ছিনিয়ে নিতে চায়, আমাদের জীবন দিয়ে দিব তো ইনশাআল্লাহ কোরআনের মর্যাদাকে আমরা নিচু হতে দেব না। ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাতখানা তুলে দিয়ে 20,000 টাকা নামটা লিখে দেবেন তিনি। দেখি ভাগ্যবান কে আছে বাবা। আল্লাহ তার ইহকাল পরকালে মর্যাদা বাড়িয়ে দেবে, যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ তার মর্যাদা বাড়াবে। এই দেখেন বাবুল খান, সুবহানাল্লাহ। ও দেখেন বান্ডিল নিয়ে নিয়ে আল্লাহু আকবার। বাবুল খান একবার জোরে সরে বলি না রে তুমি। আমি বাবুজি, এ দেখেন বাবুল খান, দেখে যান আল্লাহর পেয়ারা বান্দা বাবুল খান গো ছিল। 20,000 টাকা তোমার বান্দা গদা নিল। ইয়ারো দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি চেয়েছিলাম 20,000, কটা? এটা ভুলে গেছি। 5টা হলো, কটা? 4টি। তাহলে আর কটা বাকি? এটা হিসাব জানো না তো, গণনা জানো না। এ বাবুজি আরে একটা লাগবে বাপ, ইনশাআল্লাহ। আপনাদের দেশে নামাজ ক ওয়াক্ত হয় ঠিক করে বলেন? হুজুর ক ওয়াক্ত? 5। আমাদের দিকেও 5 বাবা। আজান 5। সারা বিশ্বের মাটিতে 5 বাবা। এখানে এখানে লয়, গোটা পৃথিবীতে এক। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেশি জোরে বলুন? হ্যাঁ আচ্ছা বলুন তো, আজকে আমাদের দেশে যে দল চলছে বাবা, কে বলছে দেওবন্দি, বেরেলি, আদনগাছি, ফুরপুরা, হড়হড়িয়া, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। এরকম আছে না নাই? এই কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কিন্তু কেউ যে যা দল হোক, কেউ কি কোনদিন বলেছে যে 3 ওয়াক্ত নামাজ? কোন মৌলবী বলেছে? কোন হালি বলেছে? কোন বেরেলি বলেছে? কোন দেওবন্দি বলেছে যে 3 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্ত পড়তে হবে না? কেউ বলেছে যে জোহরের 2 রাকাত পড়লেই হবে, 4 রাকাত পড়তে হবে না? এই কথা কেউ বলেছে? কেউ বলেনি বাবা। 500 টাকা নগদ আর 25,000 টাকা আর 20,000 টাকা পড়বে। আমার এটা 25,000 টাকা আসছে, তারপর বলবো না মানে? হ্যাঁ তখন মিশে বললেন কথা বলছে। আল্লাহু আকবার। ওই কত বললো? 25,000 বললো তো? আল্লাহ কে কে কোনটা কই? পয়সা এদিকে 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 এদিকে, আমার দিকে আমার দিকে আমার দিকে, সামনে সামনে স্যার। আল্লাহ, আর এত তাড়াতাড়ি আদায় হয় গো, শর্টকাট করে বায়ান আমরা একবারে খোলামালা বায়ান করব, দিল জুড়িয়ে মানুষের মন জুড়িয়ে দিব, তারপরে চাবো নাকি উঠে বুঝতে হতো চাহার দাবি। তাহলে কি করবো? এই দেখ তহিদ শেখ, কায়েম শেখ, টনি শেখ। থামেন থামেন থামেন, আপনি কে? শ্বশুর? অসুরেন যখন 25,000 দিলেন, তা আর 5,000 দিয়ে তাহলে 3 জনের নামে 30,000 হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল? এ তহিদ শেখে, টনি শেখে, কায়েম শেখের নামে 30,000 হইল। এই আমদোয়া করে আমি 3 জন
তাদের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর তবু করি আমি করি গরবানা এ তিনজনকে তুমি গো মৌলা কখনো ভুলো না। এ আল্লাহর গোলাম আমি 5 জনাকে চেয়েছিলাম 20,000 কিন্তু 4 জন 20 হয়েছে বাবা আর একজন 20,000 বাকি আছে দরদি 5 নম্বরে দেখবো এটা 20 ধরবো না এটা 30 তো বুঝলেন না হ্যাঁ এটা 30 এটা 20 এর মধ্যে যাবে না কিন্তু আমি 20,000 চেয়েছি 5টা নাকি হ্যাঁ ইনশাআল্লাহ তো আর একটা বাপ ঝট করে বলে ফেলেন দেখি ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা কে দেবেন ভাগ্যবান কে আছে দেখি ইনশাআল্লাহ ইসলামের খুঁটি 5 নামাজ হলো 5 ওয়াক্ত বাবা এ বাবা পাঞ্জাগানা নামাজ হাতের আঙ্গুল 5 নাম্বারও এসেছে 5 সুবহানাল্লাহ তাই ইনশাআল্লাহ একটা দরদি বাপ মাত্র 20,000 ইনশাআল্লাহ এতগুলো লোকের ভিতরে এমন কোন আল্লাহর বান্দে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব 20,000 টাকা দেবে এমন কোন দরদি মুসলমান ইনশাআল্লাহ নাই এ বাবা ইনশাআল্লাহ বলুন একজন বলো হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ কবরে চলে গেছে জমি জায়গা বাড়ি ঘর সম্পদ দিয়ে জানি না কি হালতে আছে আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ আর একজন দরদি বাহাদুরপুরের মাটিতে আমি দেখতে চাই বাপ হবে না নাই জি এ মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কলমা ওয়ালা একজনের কাছে 20,000 টাকা আমি নিব বাপ এমন কোন মুসলমান আর একটা পাবো না শোনা হবে হাতটা তুলে দিয়ে বলেন সারা বছর সুবহানাল্লাহ দেন এখানে ঢালেন ঢালেন আমাকে দেন আমি খুলেছি খুলেন এখানে খুলেন থামেন 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 আপনি পালেন না আল্লাহুম্মা আমিন এলেন আবার রুমাল ডালেন এই এলো আবার রুমাল আবাজান কই 500 টাকা লোড সবই তো 10 টাকা লোড 10 টাকা কোটি টাকা লোড সব দিতে এই বাহাদুর বলে মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না দাও 1000 টাকা দাও এই আবাজান আল্লাহুম্মা আমিন এটা কি বললো 20,000 টাকা সজল আর আলো আরে বাবারে সজল সজল ধারা তার মানে সজল ধারা মানে কি গো পানি আর আলো মানে এই যে বাবা লাইট দুজনের নামও ভালো একজন নাম হলো সজল আর একজনের নাম হলো আলো ওরে সুবহানাল্লাহ সজল আলো গো দেখো 2 জন ছিল এ নামে নামে মিলে 20,000 টাকা দিল এই আলো তো করে যাবে তাদেরও কারো দিও মাওলা তাদের তুমি সুখের বাঁধন আল্লাহ 5টা হয়ে গেছে বাবা আর আমি 20,000 চাবো না কেউ যদি দেয় তো লিব না ধরে বলো লিব কিনা হ্যাঁ তো আমি একটা কথা বলি বাবা একটা গজল আপনাদেরকে শোনাই তারপরে ইনশাআল্লাহ আবার চাবো নাকি খালি চাইলে তো বলি মৌলভী শুধু চাইছে রে কিছু শোনানি হাতে সাথ না এ বাবা বুঝবে না ধরে বলো হ্যাঁ শোনাবো